টুনা মাছ দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আজকেই প্রথম খেয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা টুনা মাছ নিয়েছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে সেখান থেকে একটা বড় করে পিস কেটে নিয়েছি। যেহেতু রেসিপি করব তাই বড় পিস করে কেটে নিয়েছি। মাছটা দেখতে অনেকটাই কালো, খেতে কিন্তু অনেকটাই মাংসের মতো। দুপাশে লবণ হলুদ মাখিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই মাছটাকে ছোট টুকরো করে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। যেহেতু সামুদ্রিক মাছ, অবশ্যই লবণের পরিমাণটা একটু কম দিবেন। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। গরম তেলে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম মাছটা বোধহয় লইট্টা মাছের মতো সফট বা নরম, কিন্তু ভাজতে যে মনে হলো না, সচরাচর আমরা যেরকম মাছ খাই তার চেয়ে এটা একটু শক্ত। ভেতরটা যাতে ভালোভাবে কুক হয় বা ভাজা হয় সেই জন্য চাকু দিয়ে আমি একটু কেটে নেব। এই মাছ কিন্তু আমি অনেককেই খেতে দেখেছি, অনেকেই খায়। আজকেই প্রথম খেয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চারাও খেয়েছে, তারাও বলেছে অনেক ভালো হয়েছে। ভাজার সময় দেখতে পাচ্ছেন মাছের ভেতরে কিন্তু আর কালো ভাবটা নেই। মাছটা আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে নিব। কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটা টমেটো, এটাও কুচি করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। চাইলে কিন্তু আদাটা কুচি করেও দিতে পারেন। টমেটো সিদ্ধ হবার জন্য অল্প করে পানি দিলাম, একদম অল্প পানি দিতে হবে। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আবারও আমি মশলাগুলো কষিয়ে নেব। টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে, আবারও একটু পানি দিলাম যাতে করে আরও একটু মাখো মাখো হয়। যখন দেখবেন তেল উঠে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা টুনা মাছ। এর ভেতরে কিন্তু আর পানি দেওয়া যাবে না। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে একটু নিচের দিকে দিবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা একটু বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ধনেপাতা কুচিটা বেশি দিতে হবে, আমার কাছে ছিল না, আমার গাছে যতটুকু ছিল ততটুকুই আমি দিয়েছি। 1 মুঠি পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিবেন। এখন এটাকে কিন্তু ভাজতে হবে। কাঁচা পাকা মরিচ দিয়েছি, লবণ কম হয়েছিল, লবণটাও দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু মোটামুটিভাবে একদমই গলে যাবে। এই টমেটোর পানি দিয়ে কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। ঠিক এরকম, জাস্ট লাইক দিস, ঠিক এরকম করে আপনাকে রান্না করে নিতে হবে। তবেই কিন্তু খেতে অসম্ভব মজার হবে। এখানে গরম ভাত নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর টুনা মাছ ভাজা ভুনাটা নিয়েছি। এক কথায় অসম্ভব মজার ছিল। চাইলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন।
টুনা মাছে উচ্চমানের প্রোটিন থাকে, হার্টের জন্য ভালো, ওজন কমাতে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে, মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। টুনা মাছের মধ্যে অনেক সময় পারদের মাত্রা বেশি থাকে, যা স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর। তাই প্রতিদিন বা ঘন ঘন টুনা মাছ খাওয়ার দরকার নেই, মাসে অন্তত একবার খাবেন, এটা অপকারের চেয়ে উপকারের মাত্রাটা বেশি।